এই রিক্সা যাবে? সোনিয়া তুই? হ্যাঁ, তুই রিক্সা চালাচ্ছিস? পৃথিবীতে মানুষ মানুষের সাথে যা করবে একদিন ঠিক তা ফেরত পাবে। তুই রিক্সা চালাবি কেন? তুই তো আমার থেকে খাবার মতো ভাত জুটছে না, তাই রিক্সা চালাচ্ছিস। ঠিকই আছে, তোর মতো মানুষের এই রিক্সা চালানো উচিত। তোকে কিসে কমতি রেখেছিলাম বলতো? তুই আমার কাছে যখন যা চাইতি তখন তোকে তাই দিয়েছি। আমি বিদেশে কেন গিয়েছিলাম? কষ্ট করে টাকা পাঠিয়েছি, ওই টাকা দিয়ে তুই অন্য ছেলের সাথে ফুর্তি করেছিস। তুমি আমাকে ভুল বুঝছো। তুমি আমার চোরকে ঠকাতে পারে, সে কখনো চরিত্রবান হতে পারে না। কি হয়েছে তোমার? তুমি আমার গায়ে হাত তুলছো কেন? আর তুমি যখন বিদেশে ছিলে তোমার ভাই আর ভাবি আমাকে বলেছিল সৈকত ভাই মারা গেছে। ভাবি সৈকত মরতে পারে না, আমি বিশ্বাস করি না। মরা ভাইটারে তুই মত দিচ্ছিস? বেরো বেরো, এই বাড়িতে বেরো। আমি সৈকত মরতে পারে না। বিদেশে গেছে, তোর জন্য আমার ভাই বিদেশে দেয় মরিছে। তোর শখ পূরণ করার জন্য আমার ভাই বিদেশে গেছে, তুই আমার বাইরে বাইরে বেড়াইছিস। চুপ। শোনো, সৈকত এবার 15 লাখ টাকা পাঠাইছে। 15 লাখ টাকা? আর শোনো, সোনিয়ার কি জন্য দেবো? ওরে এক কাজ করবো, ওরে বাড়িতে বাইর করে দেবো। আরে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি যদি ঠিক আছে, আর ওর এই পৃথিবীতে কেউ নাই, বাপ নেই, মা নেই, ভাই নেই, বোন নেই। ঠিক আছে, ও একদম একা, কিছু করতে পারবে না। একদম ঠিক বলছো, কিন্তু ভেঙে গেছে। ব্যাস, ঝামেলা শেষ। থেকে বাজে নজরে তাকাতো। আমি আমার চরিত্রটা ঠিক রাখার জন্য আমি এখন রিক্সা চালাচ্ছি, তোমাকে ভালোবেসে। তোমার আমি নিজে কর্ম করে খাচ্ছি, কোনো খারাপ পথে আমি যাইনি। সোনিয়া তুমি এসব কি বলছো? ঘটনা ঘটে গেছে, ওই মনটা একটু শক্ত কর। হ্যাঁ, ওই তুই যে টাকা পাঠাইছিলি, ওই টাকা নিয়ে তো সোনিয়া ভ্যাকেন্স করে অন্য কোনো সিম টিম নিছে। টা হাতে আছে না, তো যা ইচ্ছা তাই করবে। মোবাইলও মানে ফেলাই দিছে কোথাও। ও ভাই শোন, ও ভাই শোন না, তুই ওই দেশে একটা ফরেনার বিয়ে কর। একটা ফরেনার দিয়ে বিয়ে কর। ফরেনার নিয়ে যখন দেশে আসবি তখন সবাই দেখবে, ওই সোনিয়া দেখবে যে তোর ফরেনার বউ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই ডিউটিতে একটু কাঁদতিস তো, পরে আবার ঠিক হয়ে যাবে। আমাকে ঠকাচ্ছ, সমস্ত টাকা পয়সা গহনাগাড়ি নিয়ে তুমি তার সাথে চলে গেছো। চলো আজকে একটা ভিত করে ছাড়বো। ভাইয়া, ভাইয়া, ভাবি, কিডা? সৈকত, চুপ করো ভাইয়া। ছি 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 ছি, আমার ভাবতেও লজ্জা করছে যে ছোট ভাইয়ের বউয়ের নামে তুমি করেছি। তোমাদের সুখের জন্য, তোমাদের জন্য টাকা পাঠিয়েছি, আর তোমরা আমাকে বলেছো আমার বউটা নষ্ট ছিল। যে বাড়িতে তোমরা আছো এটা আমার টাকায় তৈরি করা। তোমরা ভেবেছো তাহলে তোমাদের ভাগে কম পড়ে যাবে। আরে ভাইয়া, তুমি তো আমার বড় ভাই। আচ্ছা ভাবি, কি ওই তুই টাকা পাঠাইছিলি, ওই টাকা দিয়ে আমি ব্যবসা করে ভাবছিলাম যে লাভ করে তোর টাকা তোরে দিয়ে দেবো, পরে লস। আমার তুই মাফ করে দে ভাই। তোমাকে তো আমি ক্ষমা করব না ভাইয়া। বাবা তোমার নামে যে জমি লিখে দিয়ে গেছিল সেটা বিক্রি করে তুমি টাকা দিচ্ছি। তোমাদেরকে এই বাড়িতে এক মুহূর্ত রাখবো না, যেখানে তোমরা আমার বউকে বাড়ি থেকে বের করে দিতে পেরেছো। না না, তুমি তাদেরকে বাড়ি থেকে বের করে দিও না। দেখো, এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে আমি আমার শ্বশুর শাশুড়ি আমার পরিবারটা নষ্ট হয়েছে। তুমি তাদেরকে ক্ষমা করে দাও। ভাইয়া দেখেছো, তার কাছে আমাকে মৃত প্রমাণ করেছো। আজকে সেই মানুষটাই আমার কাছে বলছে তোমাদেরকে যেন বাড়ি থেকে আমি তোমার ভাসুর হয়ে তোমার সাথে অনেক অন্যায় করছি। তোমার আপন ভাসুর হইয়া আমার তুমি ক্ষমা করে দাও। সোনিয়া, আমাকেও তুমি ক্ষমা করে দিও, কেউ ক্ষমা করে দাও। না না ভাবি, ভাইয়া আপনার আমার কাছে ক্ষমা কেন চাচ্ছেন? আপনি আমার বড় ভাই, ভাসুর। বাবার সব বাড়ির ভিতরে যাই, বাড়ির বাইরে কেন দাঁড়িয়ে আছি? এই যা ভিতরে যা। শোনো, আমি বাজার করে নিয়ে আসতেছি।